2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। 9, 10-এর ভেরিফিকেশন নোটিশ প্লাস 11, 12-এর কাউন্সেলিং নোটিশ আজকের পর থেকে যে কোনো দিন যে কোনো মুহূর্তে তোমরা পেয়ে যাবে। কেন? কারণ এতদিন যে প্রসেসটা, এই যে 9, 10-এর প্রসেস প্লাস 11, 12-এর প্রসেস কিন্তু আটকে ছিল এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো গ্রুপ সি পরীক্ষা হয়ে গেছে আর আজকে গ্রুপ ডি পরীক্ষা, ব্যাস। তো গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষা শেষ হয়ে গেলেই, গ্রুপ সি তো হয়ে গেছে, তো গ্রুপ ডি পরীক্ষা আজকে শেষ হয়ে যাচ্ছে। এরপর কিন্তু এসএসসি কিন্তু একদম ফ্রি। তো এসএসসির কাছে এখন দুটো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে 9, 10-এর ভেরিফিকেশন শুরু করা, সঙ্গে ইন্টারভিউ শুরু করা। আর 11, 12-এর কিন্তু নতুন করে যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং শুরু হয়নি সেগুলোর কাউন্সেলিং শুরু করা। তোমাদের কিন্তু আজকের পর থেকে কিন্তু তোমাদের ভাগ্য খুলতে চলেছে। তো কেন ভাগ্য খুলতে চলেছে? কারণ একটা কথা মনে রাখবে, পুরো প্রসেসটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, ঠিক আছে? আর একটা গাইডলাইন আছে, 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। তাই তোমরা পজিটিভ থাকো, অবশ্যই তোমরা ভালো দিন দেখবে। 11, 12-এর কাউন্সেলিং নোটিশ তোমরা 10 তারিখের মধ্যে, প্রবল সম্ভাবনা, আজকের দিনটা সম্ভাবনা কম, যেহেতু আজকে রবিবার, ঠিক আছে? আজকে গ্রুপ ডি পরীক্ষা, তো আজকের দিনের সম্ভাবনা কম। যদিও আমরা আগেও দেখেছি রবিবারও কাজ হয়, কিন্তু আজকের দিনের সম্ভাবনা কম, ঠিক আছে? তো 10 তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা নোটিশ। আর কাউন্সেলিং নতুন সাবজেক্টে, একাধিক সাবজেক্টে কিন্তু কাউন্সেলিং শুরু হবে, একাধিক। কারণ অনেকগুলো সাবজেক্টের ভ্যাকেন্সি ক্লিয়ার হয়েছে, যেগুলো সমস্যা ছিল সেগুলো কিন্তু এসএসসি পেয়ে গেছে। তাই তোমরা আশা করতেই পারো অনেকগুলো সাবজেক্টের কাউন্সেলিং শুরু হবে। আর মোটামুটি ধরে রাখো 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু কাউন্সেলিং শুরু হবে। 15 থেকে 20 প্রবল সম্ভাবনা, আমার মনে হয় না 20 তারিখ পার হবে, আমার মনে হয় না। আর এই মানে এই 20 তারিখের, মানে 20 তারিখ পার হবে মনে হয় না, 20 তারিখের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। 6-7 দিনের একটা, 6 থেকে 7 দিনের একটা ডিস্টেন্স থাকবে, মানে একটা গ্যাপ থাকবে, পার্থক্য থাকবে এই তোমার কাউন্সেলিং শুরু হওয়ার। তার আগে নোটিশ, তার মানে তোমরা প্রবল সম্ভাবনা কিন্তু 10 তারিখের মধ্যে নোটিশ 11, 12-এ, ঠিক আছে? আর 9, 10-এর যে ভেরিফিকেশান তোমরা কিন্তু আজকে তো আর হবে না, তোমাদের 10 তারিখের পরই তোমাদের প্রবল সম্ভাবনা রয়েছে, তোমরা নোটিশ দেখতে পাবে যে কোনো দিন, ঠিক আছে? কিন্তু তোমাদের ভেরিফিকেশান কিন্তু শুরু হবে কিন্তু তোমাদের 20 তারিখের পর, প্রবল সম্ভাবনা 20 তারিখের পরই। সেটা 21 হতে পারে, 22 হতে পারে, 23 হতে পারে। মোট কথা তোমরা মার্চের শেষের দিকে তোমরা তোমাদের কী বলে ভেরিফিকেশান নোটিশ, মানে তোমাদের ভেরিফিকেশান কিন্তু শুরু হবে, ঠিক আছে? সঙ্গে অনেকেই তোমাদের এটা ভুল ধারণা হয়েছে যে ভেরিফিকেশান আর হচ্ছে ইন্টারভিউ একসাথে হবে। না, ভেরিফিকেশান আর ইন্টারভিউ একসাথে হবে না। কারণ ভেরিফিকেশান হবে তোমাদের হচ্ছে কলকাতায়, ঠিক আছে? আর ইন্টারভিউ হবে তোমাদের রিজিওনাল অফিসে। তাহলে কী করে একসাথে হবে? তুমি ওই আধা ঘন্টার মধ্যে তুমি কলকাতা থেকে তোমার রিজিওনে যেতে পারবে? একসাথে বলতে মানে ভেরিফিকেশান তোমার শেষ হবে, ভেরিফিকেশান তো কলকাতায় হবে না, ভেরিফিকেশান সবাইকে কলকাতায় যেতে হবে। তো ভেরিফিকেশান তোমার শেষ হলো, সবার প্রথমে কিন্তু বাংলা, ইংলিশ। আরেকটা কথা বলছি তোমাদের, 9, 10-এর যে প্রত্যেকটা সাবজেক্টের ভেরিফিকেশান ডেটগুলো একদম দিয়ে দেবে, কোন সাবজেক্ট কবে ভেরিফিকেশান, কোথায় হবে, হ্যাঁ, ইন্টারভিউ কোথায় হবে, এরকম একটা ডিটেলস একটা কিন্তু তোমরা দেখতে পাবে, ডিটেলস, ঠিক আছে? কবে হবে একটা ডিটেল, একটা ক্যালেন্ডার আকারে কিন্তু প্রকাশ হবে। সেটা 11, 12-এর ক্ষেত্রেও হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? ক্যালেন্ডার আকারে একটা কবে কোন মানে সাবজেক্টের কাউন্সেলিং হবে, ডেট দেওয়া থাকবে, সময়, বোর্ড, সব ডিটেলস দেওয়া থাকবে, ঠিক আছে? তো বাংলা, ইংলিশ সবার প্রথমে কিন্তু যা প্রবল সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে বাংলা, ইংলিশ প্রথম 9, 10-এ ভেরিফিকেশান। তো বাংলা, ইংলিশটা শুরু হয়ে গেলেই মনে করো কমপ্লিটের পথে, তো তখন কিন্তু তার মানে ভেরিফিকেশান চলতে চলতেই মানে তোমাদের একটা এদিকে কিন্তু আবার মানে শেষ হলেই কিন্তু সেই সমস্ত সাবজেক্টে কিন্তু আবার তোমার কী বলে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তাই আমি তোমাদের বলছি, 9, 10-এ যারা পাস করেছো, ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছো, তোমরা কিন্তু পাশাপাশি তোমাদের প্রস্তুতিটা শুরু করে দাও ইন্টারভিউর জন্য, ঠিক আছে? কারণ তোমাদের একটা কথা মনে রাখবে, তোমাদের ওখানে যারা আছে বেশিরভাগ ক্যান্ডিডেট 11, 12-এ কিন্তু চাকরি পেয়ে গেছে, ঠিক আছে? তাই যদি কারো নাম ওয়েটিংও থাকে,
ঠিক আছে? একটা কথা মনে রাখবে, যদি কারো নাম ওয়েটিংও থাকে তোমরা কিন্তু চাকরি 11-12 থেকেও বেশি সংখ্যক 9-10 চাকরি পাবে। 11-12 বেশি সংখ্যক 11-12 যেমন ওয়েটিং থেকে চাকরি পাবে তার থেকে বেশি সংখ্যক চাকরি পাবে হচ্ছে 9-10 হুম? তো আর এমনি যারা মানে একটু যদি তুমি ভালো করে ইন্টারভিউটা দাও না, তাহলে তোমার কিন্তু চাকরির সম্ভাবনা, যেখানে যেমন 11-12 প্রচুর কম্পিটিশন হয়েছে, প্রচুর কম্পিটিশন। এখানে ক্যান্ডিডেট তো এক তো হচ্ছে তোমার ক্যান্ডিডেট হচ্ছে, এখানে সিট কম 11-12 আর 9-10 প্রচুর সিট। তাই তোমার কাছে ওখানে যদি একটু ভালো করে তুমি ইন্টারভিউটা দাও, তাহলে তোমার কিন্তু চাকরির সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। তাই তোমার কাছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ, তুমি ইন্টারভিউর জন্য ভালো করে প্রস্তুতি নাও, কারণ সময় কিন্তু খুব একটা বেশি তোমরা পাবে না। ঠিক আছে? তো 11-12 থেকে যে 9-10 বেশি সংখ্যক চাকরি হবে, এবং মানে এখানে যেভাবে কম্পিটিশন হয়েছিল এর থেকে ওখানে অনেক কম কম্পিটিশন। দেখবে তোমরা নিজেরাই দেখতে পাবে যে অনেকে হয়তো ভাববে যে চাকরি আমি হয়তো পাবো না, কিন্তু দেখবে তুমি নিজে চাকরি পেয়ে গেছো 9-10। ঠিক আছে? তাই পজিটিভ থাকো, অবশ্যই দেখবে 9-10 চাকরির আশা অনেক গুণ বেড়ে যাবে, বেড়ে গেছেও হয়তো। ঠিক আছে? তো এটা একটা তোমাদের মানে গুড নিউজ, এবং ভেরিফিকেশন তোমরা দেখতে পাবে, এই তোমার শুরু হবে। কারণ তাছাড়া কিন্তু মানে সময় নেই আর। ঠিক আছে? আর এসএসসি কিন্তু সরকার কিন্তু নিয়োগ করবে, এবং কি দেখবে যে এটা যেহেতু সুপ্রিম কোর্ট একবার অলরেডি, আমার মনে হয় না, কারণ একবার অলরেডি 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করার কথা ছিল, সেটা হয়নি। তারপর এক্সটেনশন করে নিয়ে এসেছে সুপ্রিম কোর্ট থেকে। ঠিক আছে? তো তারপর আর মনে হয় না যে 31শে আগস্ট আর পাঠাবে। ঠিক আছে? দেখো, পজিটিভ থাকতে অসুবিধা নেই। ঠিক আছে? অনেকেই তো ভেবেছিলে যে হবেই না। শুরু তো হয়েছে প্রসেসটা তো শুরু হয়েছে না? কাউন্সেলিং দাও, কাউন্সেলিং কিছু সাবজেক্ট যেগুলো কম কম ভ্যাকেন্সি আছে, সেগুলো কম মানে কম সিট আছে, সে সমস্ত সাবজেক্টগুলোর কাউন্সেলিং হয়েছে। কাউন্সেলিং হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টের দেওয়ার জন্য, পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট হওয়ার জন্য যে ফার্স্ট ধাপ যে ভেরিফিকেশন, সেটা শুরু করেছে। নেক্সটে আবার এই 9 তারিখে রয়েছে। ঠিক আছে? তো প্রসেস কিন্তু এবার কিন্তু ভালো স্পিডই চলবে। কারণ সময় কিন্তু কম। আর ভোট চলে আসলেও যেটুকু প্রসেসই বাকি থাকুক না কেন, সেই প্রসেসটাও কিন্তু চলবে, ভোটের মধ্যেও চলবে। ঠিক আছে? তাই তোমরা পজিটিভ থাকো। আর 11-12 কাউন্সেলিং তোমরা দেখতে পাবে, একাধিক সাবজেক্টে দেখতে পাবে। ঠিক আছে? বেশিরভাগ সাবজেক্টে কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাবে, বাকিগুলো চলবে, ধাপে ধাপেই চলবে। তো এই ছিল তোমাদের গুড নিউজ, আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ শুরু হবে না এরকম এটা হতে পারে না, কারণ শুরু হবেই। কারণ এতদিন গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্যই সব কিছু কিন্তু আটকে ছিল। তো এবার তো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা তো কমপ্লিট আজকের পর থেকে। তাই তোমরা ভালো দিন তোমরা দেখতে পারো, দেখার সম্ভাবনা রয়েছে। দেখো,